দাঁড়ে দাঁড়ে ঘুটে ঘুটে হরি না মেলা জয় জয় হরি বল হরি বল জয় জগ প্রভু আমার সখী নন্দা ত্রিভুবন পদে জানা চর চর চর
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে ওই জীবের নিস্তার নিস্তর লাগি আমাদের নন্দ সৌত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিত এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ ধরি জানি তাই যে রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকারে চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাপ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্রান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে যাদের সহযোগিতায় আজকের মহান নামযজ্ঞানুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় হয়, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের প্রচেষ্টায় কীর্তন যাদের সহযোগিতায় কীর্তন তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। বিশেষ বিশেষ করে প্রণাম দিলাম একটা কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না। করলে ভালো, যদি না করো বাবা তাহলে অসুবিধা হবে না। করলে কি হবে? তুমি কলির মানুষ পূজা অর্চনা করলে লাভ কি হবে না? ধ্যান তপস্যা করলে লাভ হবে না? যাগযজ্ঞ করলে লাভ হবে না? অবশ্যই হবে। সেটা কি হবে? সোনায় সোহাগা হবে কি বাবা। কিন্তু যদি নাও করো তাতে অসুবিধা নয়, কিন্তু একটা পথ অবলম্বন করতে হবে। সেটা কি? আমি বলছি নি, মহাপ্রভু আমার জগৎকে শিক্ষা দিলেন হরে নাম হরে নাম হরে নাম নমস্তে ভগবতীর কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নয়, কোনো গতি নয়, কোনো গতি নয়। আপনারা প্রশ্ন করবেন মহমিতা ও সব কীর্তনিয়ারা বলে, কালকে থেকে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনছেন সব কীর্তনিয়া একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও,
একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। কি গো মাইরা, বৈশাখ মাসে ধারাতে জল দিচ্ছ তো? বাহ, যারা দিচ্ছ তাদের চরণে দণ্ডবত প্রণাম, আর যারা দিচ্ছ না তাদের ডবল ডবল দণ্ডবত প্রণাম। যারা দিচ্ছ না চরণ ধরে বলে যাই মা, বৈশাখ মাস 3টে মাস ভগবানের খুব প্রিয় মাস। এই বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই 3টে মাস যারা আমিষ আহার করে, অনেক ভক্ত আছে বাবা, এই 3 মাস তারা নিরামিষ আহার করে, কারণ এই 3 মাসটা হচ্ছে ভগবানের খুব প্রিয় মাস। আর এই ভজন যদি করতে হয় বাবা, এই 3 মাসে যদি কেউ 12 মাস না পারে, যদি এই 3 মাসও কেউ পালনই করে, তাতেও কৃপা হয়। আর বিশেষ করে এই মাসটা বাবা একটু তুলসী গাছে জল দান করতে হয়। আর এখন তো চলছে বাবা, অনেকে যারা গোপাল সেবা করেন, যারা গোবিন্দ সেবা করেন, এই যে চন্দন ঘষে একটু ভগবানের গায়ে লেপন করতে হয়। নিশ্চয় অনেক মায়েরা করছেন, কি করছেন তো নাকি করছেন না? করছেন না, না জানেনই না, করছে তো বেশ ভালো। 21টা দিন, কারণ এই যে বৈশাখ মাসটা খুব গরমের মাস তো, ভেবে দেখেছেন আমরা এসি ছাড়া ঘুমাতে পারছি না, পাখা ছাড়া ঘুমাতে পারছি না, কারণ ভগবান তো বলে না যে আমার একটা এসি লাগিয়ে দাও, আমার একটা পাখা লাগিয়ে দাও, আমার একটা ঠান্ডা ঘর দাও। ভগবান ভক্তের কাছে এগুলো কোনোদিনই কিছু চাই না। যার জন্য এই মাসটা, এই গরমের মাসে দেখবেন মাটি এমন প্রখর হয়ে থাকে, এমন খড়খড়ি হয়ে থাকে, মানে জল দিলে যেন একটু তৃপ্তি হয়। কারণ তুলসী গাছের তলায় দেখবেন একেবারে মাটিটা কেমন কড়া মতো হয়ে যায়, যার জন্য ওই সারাদিন ধরে যদি ওই এক ফোঁটা করে টোপে টোপে যদি তুলসী তলায় যদি একটু জল পড়ে, তাতে আমার গোবিন্দ কৃপা হয়। কেন না, তুলসী হচ্ছে ভক্তির রানী। ভগবান বলছে সরাসরি আমায় পেতে গেলে বাবা খুব মুশকিল আছে, আগে ধরো ভক্ত চরণ। এই জগৎ সংসার মাঝে ভগবান জগতে জীবকে চৈতন্য দান করলে, আমা হতে নামে বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত ওই প্রকৃত শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্তির চরণ আশ্রয় করে, তাকে নাকি আর ভগবানের কাছে যেতে হয় না, ভগবানে আসে তারে যে জন ভক্ত যে জন ভক্ত আশ্রয় করে, আমার ভগবান আসে তার তাহলে মায়েরা, এই জনমটা হচ্ছে আমাদের দুর্লভ জনম। এই জায়গাটা আমরা খুব মন দিয়ে শ্রবণ করবেন। 84 লক্ষ জনই জনম আমাদের, 80 লক্ষ জনম আমরা ফেলে এসেছি। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, 80 লক্ষ বার। আর এই 4 লক্ষ বার হচ্ছে আমাদের মানব জন্ম। আচ্ছা মায়েরা, কই পশু পাখিদের জন্মটাকে কই দুর্লভ জন্ম বলছে না তো? কি বাবা বলছে পশু পাখির জন্মটাকে দুর্লভ বলছে? বলছে না তো। এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? ভালো করে হিসাব করে দেখেন। পশু পাখিরা খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখির সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখিরা দেখতে পারে, দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের তাদের দুটো কান দিয়েছে, আমাদেরও তো দুটো কান দিয়েছে। পশু পাখিরা ভগবানের কাছে যাওয়ার জন্য পাখিদের ডানা দিল, পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ বেশি করে দিল। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের জন্য অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি সংসারে থেকেও সবাই রোজগারের জন্য বার হই সকালবেলা। তাহলে হুবাহু ওদের সঙ্গে তোমাদের মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না বাবা, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? এই গো মায়েরা, আমরাও তো তাহলে পশু পাখিদের মতো হব। ওদের যা আছে আমাদেরও তো তাই আছে।
তাহলে কিসের জন্য আমাদেরকে দুর্লভ বলছে? একটাই কারণ। কারণটা কি জানো? পশু পাখিদের বদন দিয়েছে বটে, ওই পশুরা হাম্মা হাম্মা রবে ডাকাতে পারে, সেবা করিবার জন্য বদনে পেয়েছে বটে, কিন্তু তারা হরি বলবার জন্য একটুরি ভাষা বলবার জন্য ভাষা ভাষা তারা নয়ন পেল হরি বল হরি বল। নয়ন পেল বদন পেল কিন্তু হরি বলবার মতো তারা ভাষা পেল না। পশু পাখিরা বলতে চায় বলতে পারে না, আরে আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরা বলবার জন্য বদন পেয়েছি, কিন্তু হেলায় জনম হারাই 84 লক্ষ জনে 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা হারায় জন্ম হারাইলা। আমরা সবাই চোখে থাকিতে সবাই অঙ্গ কেউ হরি বলে নানা কাঁদিলাম নরে, এই ভজন যোগ্য দেহ হয়ে খেলায় হারাই দিল। 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা শুধু এলাম খেলা ভাব ছেড়ে চলে গেলাম। আমাদের হরি ভজন হলো না রে। দয়া মায়া সময় থাকতে আমি জানাই দিল আমার বলা হইল না হয়। দয়া মায়া আমার মতো পাপী দয়াল আরে এখন বলে তুমি এই মন উদ্ধার করো রে। আমি তোমার ঘাটে এসে দয়াল দাদাই রইল। তুমি তো পারে করে দয়াল হরে, তুমি জানোই আমার চরণে ছাড়া করুণা দয়া। আমি আগে ভাগে জানায়ে রাখনা। তুমি জানো চরণে ছাড়া করুণা দয়া। আগে পারে করে দয়াল হরে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই
আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভক্তের কাছে কোনোদিন বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভক্তের কাছে কোনোদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তের কাছে বলে না আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। আমার ভগবানের এগুলো চাহিদা নয়। আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভগবান ভক্তির কাছে কি চাই জানো? সারা দিনের মধ্যে ওরে কলির জ্ঞানন্ধজি সারা দিনে চলে যায় দিনান্তে তুই আমার চরণে বসে। যদি একেবারে দেহ মন প্রাণে জীবন আমার বলতে যা কিছু আছে সব যদি গোবিন্দ চরণে দিয়ে বলতে পারো হেদাই আমি তোমায় হলাম বলে, সারাদিনে যদি ডাকবার সুযোগ না পাও ওই সারা দিনের মধ্যে মা একবার অন্তত হরি বলে কেঁদো। কেন? আর যদি বাবা এই জন্মে তুমি হরি বদনে যদি বলতে না পারো তাহলে জন্মটা আমাদের পশু পাখিদের মতো হয়ে যাবে। দেখেন হুবাহুব তো মিল আছে, তাহলে মিলটা কোন জায়গায় নেই? আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই মনুষ্য জন্মে থেকে বাবা যদি আমরা শুধু এলাম খেলাম আর ঘুমালাম আর ঘরে চলে গেলাম তাহলে কি জন্মটা পশু পাখিদের মতো হলো না? তাহলে মনুষ্য জন্মে এসে বাবা লাভটা কি হলো? লাভটা তো তখনই হবে এই মনুষ্য জন্মে এসে যদি এই দেহে বাবা হরি ভজন করা যায়। তাই চরম ধরে বলে সারাদিন গোবিন্দ বলে কাঁদতে হবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের থেকেও ওই দিনের মধ্যে একটু ভগবানের চরণ তলে বসে যদি কাঁদার মতো কাঁদা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তের দ্বারে ঝুঁকে যে জনে নয়ন যে জনে নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকিতে পাবে সে যে তার দুয়ারে ছুটে আসে। তাহলে মায়েরা আমরা ভালোবাসতে জানি না তাই তো ভগবানকে পাই না। তাহলে চলেন আজকে সবাই যখন ভগবানের নাম শুনবার জন্য বসলাম, সবাই কিছুক্ষণের জন্য যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো নদিয়ায়? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি বাবা সবাই মাথা নেড়ে দিল সবাই চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাবো না, এই রাত্রিবেলা স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অনুমতি লাগবে, তারপর তার আগে নয়। তাহলে থাক দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গা আরতি। আর সুরধনী গঙ্গা আরতিরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যেদিন কলিতে গৌর হয়েছিল মা, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ রেখেছিল, জয় 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 আজকে মাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি কলরব মানে মারামারি, ঝগড়া। হ্যাঁ হইচই মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, সেটা বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। তো মাইরা এখানে একটু কান পেতে শোনেন, একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ভগবান বললেন ওই গুনগুন আওয়াজটা কীর্তন আসরে যেন না হয়। এখানে যে আওয়াজ
ধ্বনি হবে, শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, যাদের আসেনি বলবো না, আমাইরা সবার হাত আছে তো, যাদের আছে কই একবার দেখিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আমাকে দেখাতে বলিনি কিন্তু, এই যে পিছনে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওকে দেখাতে বললেন। কারণ নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন না হলে তো কৃপা হবে না। তাহলে ওকে দেখাবার জন্য হাত দুটো তুলে দেখালাম। তো শেষের দিনে তো বলতে পারবো, প্রভু কীর্তন শুনতে গিয়ে আমি আমার হাত দুটো তুলে তোমাকে দেখিয়েছিলাম। ঠিক আছে? কর্ম তো সাথে যাবে, এটাই আমাদের কর্ম। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন কীর্তন আসরে বসলাম, কতদিন গুরু চরণে বসলাম, কতদিন একাদশী করলাম, কতদিন তুলসী তলায় জল দিলাম, কতদিন আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। কই মায়েরা কই একটু উলুধ্বনি আবার গান দেখি একবার। জয় জয় আমার গোলামি গোনা 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 গোনারি গোদা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার চাঁদ ভরা আমার জয় জয় ওই না জানা মনা ভেবে গোরা সচির উদারে ওই না জানা মনা ভেবে গোরা সচির উদারে জানা মনা ভেবে গোরা সচির উদারে আমার নদী আছে গো ওই নদীতে গৌর গায়ে হলো ওই না বলির জীবী উদ্ধারিতে ওই না নদীতে উদয় হলো ওই কৃষ্ণ নাম প্রচার ওই নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো জনবল ভিড়ে গোড়া সচির উদারে। আমাইরা নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু এই কৃষ্ণ যে নদিয়াতে গৌর হলো, আচ্ছা একবারের জন্য ভেবে দেখেছেন? 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল তোরা কৃষ্ণ বল। এটা মেনে নেওয়া যায়? 24 বছরের একটা ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়?